আসসালামু আলাইকুম বন্ধুরা এভরিওয়ান। আজকে আমি এই তেলাপিয়া মাছ কয়টার বারবিকিউ করব। তাহলে আমি মাছগুলো কুটে নিই। এবার মাছগুলো আমার কুটা হয়ে গেল। এবার ধুয়ে নেব। এই যে কুটা শেষ, এবার ধুয়ে নেব পরিষ্কার করে মাছগুলো। বারবিকিউ করার জন্য মাছগুলো মশলাগুলো মাখিয়ে নেই। মাছগুলোর জন্য এখানে হলুদ আর ঝালের গুঁড়া আছে, এটা দিয়ে দিলাম। এখানে একটু ধনের গুঁড়া আর একটু জিরা বাটা আছে। এখানে লবণ আর বারবিকিউ মশলা আছে। এই যে একটু জলপাইয়ের আচার দিয়ে নিয়েছি, একটু সস দিয়ে নিই, একটু লেবুর রস দিয়ে নিই হালকা করে। মোটা মাছ হলে লেবুর রস দিতে হয়, কিন্তু ছোট মাছ হলে কোনো লেবুর রস দেওয়া লাগে না। অল্প করে দিয়েছি। আর মশলাগুলো ভালো করে মাখিয়ে নিই। মাছ দিয়ে নিই। তাহলে মশলাগুলো আমার শক্ত হয়েছিল, একটু হালকা করে পানি দিলাম। মাংস হলে শক্ত হতো না, এই টক দই দেওয়া হতো। মাছে তো টক দই দেওয়া যায় না। মোটা মাছ হলে অনেকে দেয়, রসুন বাটা দেয়। আমি দিইনি, রসুন বাটা দিইনি, কিছুই দিইনি। শুধু সিম্পল করে এই মাছগুলো আমি বারবিকিউ করব আজকে। মশলাগুলো মাখিয়ে রেখে দেব মাছের ভিতরে। ভিতরে যাবে, মাছের ভিতরে ভিতরে যাবে অনেকক্ষণ ধরে, তাহলে ভালো হবে। বারবিকিউ করার জন্য মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এবার রেখে দেব একে 2-3 ঘন্টা রেখে দেবো। ফ্রিজে রাখলেও হবে, বাইরে রাখলেও হবে। আমি তো ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো। এই মশলাগুলো মাছের ভিতরে যাবে, তো এতে ভালো লাগে। মাছগুলো বারবিকিউ করব অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছি। এই যে ফ্রি হিটে এই মেশিনটা, বারবিকিউ মেশিনটা তাতিয়ে নিলাম। এই যে মাছগুলো সাজিয়ে দিই। 3টা দেব আর 2টা পরে দেব, এই 2টা হয়ে যাক। আস্তে আস্তে বারবিকিউ মেশিনের উপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে, আস্তে আস্তে হবে। এই 3টা মাছ হয়ে গেছে। এ তুলে নিয়ে তারপরে এই 2টা মাছ দিব। এই মাছ দুটো দিয়ে দিলাম। এবার এই দুটো ভাজা হোক। মাছটা উল্টিয়ে দিয়ে নিই আস্তে আস্তে। উল্টে দেওয়া হয়ে গেল। মাছের বারবিকিউগুলো আমার হয়ে গেছে। এবার তুলে নিলাম একে একে করে। যে তুলে নিয়েছি। বারবিকিউ আমার হয়ে গেছে মাছের। এই যে মশলাগুলো এবার একটু কষে নিয়েছিলাম। মশলাগুলো একটু আর একটু চিনি আর একটু আর হচ্ছে সস দিলাম, দিয়ে মশলাগুলো কষালাম। হয়ে গেল আমার বারবিকিউ।